আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ, রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত, গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 15 জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর প্রত্যাশা। ভৌগোলিক অবস্থানের কারণে সব শেষে 2026 সালকে বরণ করল যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে ইউরোপ মাতল আতশবাজির বর্ণিল আলোকছটায়। সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা মানুষের। রাজনীতি অর্থনীতির টানাপোড়েন কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকেই। সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান, দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করে না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। সেই 1/11-এর সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য। সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি সেই নেত্রী। তো তাকে আমরা শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করব। কবর জিয়ারত করতে এসছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তার স্ত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গতকাল সমাহিত করা হয়েছে। সেখানে মানুষ জিয়ারত করতে এসছেন এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন তার জান্নাত কামনায়। এবং শুধু নেতাকর্মী নয়, খালেদা জিয়া যেই জনপদের মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়েছেন মানুষের কাছে, সেসব জনপদের মানুষ আজকে এসেছে এখানে তাকে শ্রদ্ধা জানাতে, তার জন্য দোয়া করতে, তার জন্য। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ কার্যক্রম। প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 15 জানুয়ারির মধ্যে দেশের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে কাজ করছে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। প্রাথমিকের সব বই দেয়া হলেও মাধ্যমিকের প্রায় 40% বই প্রস্তুত করা এখনো বাকি। এতে লেখাপড়ার কিছুটা ঘাটতি হলেও তা পূরণ করা যাবে বলে আশ্বস্ত করছেন শিক্ষকরা। কোথাও বইয়ের সংকট বা পৌঁছাতে দেরি হলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা নতুনভাবে লেখাপড়ায় মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেছে। অভিভাবকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এখন তো আমি গল্পগুলা দেখিনি, কিন্তু বইগুলা দেখেছি। বইয়ের মান খুব ভালো এবং বইগুলা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি বই শুরু থেকে পেয়েছি। আমার বই বর্ণিল আলোকছটা আর জমকালো আয়োজনে 2026 সালকে বরণ করে নিল বিশ্ব। ভৌগোলিক অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এর আগে আতশবাজির মাধ্যমে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন, বার্লিন, এথেন্স সহ গুরুত্বপূর্ণ সব শহর। এশিয়ার দেশে দেশে ছিল নজরকাড়া আয়োজন। রঙিন হয়ে ওঠে দুবাই সহ মধ্যপ্রাচ্যের সব বড় শহরের আকাশও। স্কয়ারের ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর 2026 সালকে বরণ করে নেয় মার্কিনীরা। ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে নতুন বছরকে বরণ করে নিয়েছে লাখ লাখ মানুষ। 12 মিনিট ধরে ফোটানো হয় 19টি নৌকা বোঝাই আতশবাজি।
নববর্ষ উদযাপনে আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ইউরোপের আকাশ। বর্ণিল আলোর মনোমুগ্ধকর ঝলকানি ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে, যা উপভোগ করেন হাজার হাজার মানুষ। বিগ বেনের ঘড়ির কাঁটা 12টা ছুতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা। 2026 সাল বরণে চোখ ধাঁধানো আয়োজন ছিল লন্ডনে। আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে স্কটল্যান্ডের আকাশও। জমকালো আনুষ্ঠানিকতায় 2026 সাল বরণ করেছে গ্রিসের এথেন্স শহরের বাসিন্দারা। আয়োজনের কমতি নেই অন্যান্য দেশেও। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে 2026 সালকে বরণ করেছে চীন। 33 বার ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা। বর্ষবরণের নানা আয়োজন ছিল থাইল্যান্ডেও। নতুন বছর বরণে তাইওয়ানের 101 তলা তাইপেই টাওয়ারে ছিল আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী। ঘড়ির কাঁটা 12টা ছুতে সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন, ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার। সেই সাথে গণ অভ্যুত্থানের পরও 2025 সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে। রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে, অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান। 5 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন। সেই ইতিবাচক আশা নিয়ে 2025 শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে। বিশেষ করে রাজনীতির নামে হানাহানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো। ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা দাগ ফেলেছে জনমনে। সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই, আমাদের সিকিউরিটির খুব অভাব। মারামারি ধরাধরি রাস্তায় কেজ হয়ে এখনো যখন আমি কোনো পোস্ট দিই, এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে, তো এটা একটা ভয়ের ব্যাপার। আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না। টাকা পাচার, চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল 1 বছরে, বরং ছিল নানা চ্যালেঞ্জ। 13টা শোরুম থেকে আমার 2টা শোরুমে আমি চলে আসছি, এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই এম নট শিওর। মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয়, ব্যবসা বাণিজ্য সুবিধা না। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। নতুন বছর, ভোটের বছর। বহু বছর পর একটা ভালো ভোট হবে, সে আশায় বুক বাঁধছে মানুষ। প্রত্যাশা একটাই, নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু। গতি আসবে জীবনে, অর্থনীতিতেও। বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও। 2026টা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবস্থা, এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন হওয়ার পর